সাকিবের সাথে যদি আমি সিনেমা করি আমিও ভাইরাল হবো, তাই না? বিষয়টা এরকম। যেমন জিল্লু মালদে ক্যারেক্টার, জিল্লুর একটা অভিনয় ছিল, সে একটা ইন্ডিয়া কলকাতার, আমাদের বাংলাদেশে কি এরকম কোনো অভিনেতা ছিল না? এটা যদি আপনি সাংবাদিক, আপনিও যদি করতেন, আপনিও কিন্তু ভাইরাল হইতেন, আপনার চুলগুলো কিন্তু ওইরকম, এই জিল্লু মাল দে, জিল্লু হেলিকপ্টার খবর দে। তো বিষয়টা এরকম, সেইখানে যদি আমাকেও দিত জিল্লু মাল দে ওনার বডিগার্ড হিসেবে, আমিও ভাইরাল হইতাম। তো বিষয়টা হলো এখানে সিন্ডিকেটের কারণে আমরা কাজ পাই না, বা আমরা যারা আছি অভিনয়ের পাগল। সিন্ডিকেটটা আসলে কি কোথা থেকে দেখছেন? আসলে সিন্ডিকেটটাকে শুধু ছেলেদের জন্য না মেয়েদের জন্য দেখছেন এখানে? এটা সবার ক্ষেত্রে, ধরেন যে কোনো ডিরেক্টরের সাথে কোনো একটা মেয়ের ভালো সম্পর্ক আছে, তাকেই কাজ দিবে। আমার সাথে হয়তো আপনার বনিবনা হয় না, বা আপনার কোনো কন্ডিশন আমি রাখতে পারি না, বা অনেক সময় কন্ডিশন রাখলেও আপনি আমাকে ধোকা দেন, সেই ক্ষেত্রে হয়তো বা পরিমাণটা কি একটু আমাদেরকে বলবেন? সেটা বিভিন্ন করে, সেটা ভালোবাসার হতে পারে, টাকার হতে পারে, বা অন্য স্বার্থের হতে পারে, বা আপনি আমাকে দিয়ে যে কোনো স্বার্থ হাতিয়ে নিতে পারেন, এরকম হতে পারে। কন্ডিশনের তো অভাব নেই। আর এমন আছে যে বাংলাদেশে তো আমাদের অভিনেতা অভিনেত্রীর অভাব নেই। যেমন আমি থিয়েটার করি, দৃশ্যকাব্যতে আছি, আমি থিয়েটার করার পরেও যে আমি ধরেন চলচ্চিত্র দিয়েই কিন্তু আমার শুরু। তো এখন আমি থিয়েটার করি, গান করি, নৃত্য করি, তাহলে আমার মধ্যে কিসের অভাব? আমাকে চান্স দেওয়ার পরে যদি আমার অভিনয় ভালো হইতো না, বা আমার কোনো দিক দিয়ে মানে আমার ফল্ট হইতো, তখন বলতে পারতো তোমাকে আমি চান্স দিয়েছিলাম, তোমারটা হয়নি। সেই ক্ষেত্রে আমি মানতে পারতাম আমাকে চান্স দেওয়া হচ্ছে না, ভালো কোনো কাজে আমার কভার করা হচ্ছে না। সেই ব্যর্থতা থেকে আমি নিজে এখন গান লিখে নিজের বের হবে প্রকাশ করি। আপনাকে আসলে কেন চান্স দেওয়া হচ্ছে না?